বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. আমরা গতকালকে এটা বুঝাইছিলাম, আবার বলি। যেমন আমরা যদি বলি সবাই ক্লাসে উপস্থিত হয়েছে বোন শাম্মী ছাড়া, ও বোন আচ্ছা। শাম্মী ছাড়া সবাই ক্লাসে উপস্থিত হয়েছে, তাহলে সবাই ক্লাসে উপস্থিত হয়েছে এটাকে আমরা কি বলবো? মুস্তাসনা মিনহু। কি বলবো? মুস্তাসনা মিনহু। মুস্তাসনা ব্যতীত। মুস্তাসনা মিনহু। মুস্তাসনা আর মিনহু। শাম্মি, শাম্মি হচ্ছে মুস্তাসনা। এখন যে সারা বা ব্যতীত, এটা হচ্ছে হরফ ইস্তিসনা বা আদাওয়াত ইস্তিসনা। ইল্লা। বোঝাতে পারলাম? ইল্লা। জি। জি জি ওস্তাদ। ওস্তাদ জি। অর্থাৎ সবাই ক্লাসে উপস্থিত হয়েছে, তাহলে সবাই কি মুস্তাসনা মিনহু। জি। মিনহু। আর মুস্তাসনা মিন। যে উপস্থিত হয় নাই একজন আমাদের মধ্যে থেকে, সে মানে হচ্ছে শাম্মি, সে কি মুস্তাসনা। যে হরফে তিনি মুস্তাসনা। মুস্তাসনা। তিনি আর মুস্তাসনা। সে ব্যতীত বা সারা, সে সারা সমস্ত, এই যে সারা বা ব্যতীত, এটা কি? আদাতুল ইস্তেসনা। ইস্তিফা। আদাতুল আদাতুল ইস্তিসনা। ইস্তিফা। আদাতুল ইস্তিসনা। আচ্ছা, তাহলে আদাতুল নাজাহাত ইস্তেসনা। দেখেন, এখন একটু খেয়াল করেন বইয়ের দিকে। আমরা বাহির থেকে পড়লাম, বলতাম নাজাহাতুল্লাহু কুল্লুহুম ইল্লা হামিদিন। সমস্ত ছাত্ররা পাশ করছে হামেদ ছাড়া, তাহলে সমস্ত ছাত্ররা কি হবে? মুস্তাসনা মিনহু। মুস্তাসনা। সমস্ত হামেদ ছাড়া, মুস্তাসনা তাহলে মিনহু। হামেদটা কি হবে? হামিদ হামিদ হচ্ছে মুস্তাসনা। 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 আর এই যে সারা, যেটা ইল্লা বা ব্যতীত, ইল্লা হচ্ছে ইস্তাসনা। আদাতুল ইস্তিসনা। হরফে ইস্তিসনা। হরফে ইস্তিসনা। ইস্তিসনা আরো আছে, কি হরফে কি আসতে ইস্তেসনা। পারে? হরফে আরো দুইটা, ইস্তেসনা। আরো চারটে আছে, বেশিরভাগ আসে গয়রা, গয়রু বা সেওয়া। গয়রা, সেওয়া, সাওয়া। এটাও হরফ হিসাবে আদাতে ইস্তিসনা হিসাবে আসে। মা খলা, মা আদা, এটাও আদাতে ইস্তিসনা হিসাবে আসে। মুস্তাসনা, আমরা এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে উস্তাদ জি, মুস্তাসনা। এই মুস্তাসনা মুস্তাসনা অর্থই কি? বাংলা অর্থ? যার থেকে ইস্তিসনা অর্থাৎ পৃথক করা হয়, অর্থাৎ আমরা বলি না আমি ব্যতিক্রম, ব্যতিক্রম যেটা বলে, ব্যতিক্রমকে মুস্তাসনা বলতে পারি। ও ব্যতিক্রম হচ্ছে, আচ্ছা। আর যে যার থেকে ব্যতিক্রম, যাদের থেকে ব্যতিক্রম, সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু। ক্লিয়ার হলো? জি ওস্তাদ। জি সেটা জি জি। বলবো ওস্তাদ। মুস্তাসনার হরফ কি এই কয়টাই? আপাতত এই কটি। উস্তাদ এগুলো সবগুলোর অর্থ কি ছাড়া? হ্যাঁ, সবগুলো অর্থই সারা। এখানে সারা, ওয়াও। সারা অর্থ আপাতত ধরেন সারা, আমি সারা বলতেছি না। এখানে ইল্লার অর্থ সারা হয় না, ইল্লার অর্থ অবশ্যই হয়, কিন্তু সেদিকে আমি যাব না এখন, সেটা আবার অন্য আলোচনা। সেদিকে গেলে আপনাদের সাথে আমরা শেষ করতে পারবো না, ঠিক আছে? সময় পাবো না। আচ্ছা, মা নাজাহাত তুল্লাবু কুল্লুহুম ইল্লা হামিদুন। সব ছাত্রই কি করেছে? নাজাহ। পাস করেছে। করেছি। একমাত্র নাজাহাতুল্লাহ হামিদ, বুকুটি। একমাত্র হামিদ কি এক্সেপশন হামিদ, বা ব্যতিক্রম হচ্ছে হামিদ। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে মুস্তাসনা, মুস্তাসনা মিনহু কত ধরনের হইতে পারে সেটা একটু দেখবো, তারপর সেটা দিয়ে উদাহরণ দেখবো, প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সবাই একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা কয়েকটা পরিভাষা দেখবো, পরিভাষা দেখলে আমাদের জন্য সহজ হবে। প্রথম হচ্ছে তাম। তাম মানে কি? পূর্ণাঙ্গ। তাম মানে কি? পূর্ণাঙ্গ। 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 আর হচ্ছে মোফাররগ। মুফাররাগুন মানে ব্যতিক্রম, বা মুফাররাগুন ফারিগুন। ফারিক মানে কি? আনা পার্থক্য। আরেক মানে ফারিক, আমি কাজ থেকে বেশি, আরেক হইলাম। থেকে পৃথক। ফারাক হয়েছে। ফারিক। ফারাক আরেক হয়েছে পৃথক। মানে কাজ হচ্ছে বের একটা হয়েছি। হচ্ছে তাম পূর্ণাঙ্গ, একটা হচ্ছে ফারিক। ফারিক মানে, ফারিক মানে হচ্ছে কি? পৃথক হওয়া। পৃথক হওয়া, মানে এটা পূর্ণাঙ্গ না। পূর্ণাঙ্গ না। যেমন একটা বাক্যের মধ্যে, মুস্তাসনার বাক্যের মধ্যে তিনটা জিনিস লাগে, সেটা কি? মুস্তাসনা মিনহু। আমরা একটু আগে উদাহরণ দিয়ে দেখেছিলাম যে সবাই আসছে এবং সামনে আসে নাই, তাহলে সবাই আসছে, এটা একটা জিনিস, এটাকে বলে মুস্তাসনা মিনহু। বোন সামনে আসে নাই, সামনে হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা। ইল্লা, ব্যতীত, ব্যতীত যেটা, আদাওয়াতুল ইস্তিসনা। এটা হচ্ছে আদাতুল ইসলাম। তা একটা জিনিসের কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস লাগে মুস্তাসনা তিনটা এর মধ্যে। দেখুন, তিনটা না হয় যদি দুইটা পাওয়া যায়, তাহলে কি বলবো আমরা? সেটা কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। অপূর্ণাঙ্গ। সেটাকে এখানে বলা হবে মুফাররগ। কি বলে? মুফাররাক। রানিয়া সুলতানা, মুফাররাক। আপনার বান্ধবী নেই, আপনিও কি রাগ করে আছেন নাকি? আমাদের সাথে কথা বলেন না কেন? বুঝতেছেন পারা?
হ্যাঁ, পড়া বুঝছি। আচ্ছা, বোন সাম্য আসছে তো, রাগ করে লাভ করি। বোন সাম্য আপনি না আসলে ভালো তো, আমরা আপনার নাম দিয়ে ইস্তিসনা আর ইস্তিসনা পড়াচ্ছি, আয়সা বললে তার পড়ানো যাবে না। কি বলেন? আপনি হ্যাঁ, শুনছি। পড়ালেখা শিখতেছি যে তাই না? আয়সা বললে আপনার পড়ানো আমরিন আপু যাবে। আছে, উনি আসে নাই তো, ওনাকে তো দেখছে না। কে? ওই যে উম্মু আমরিন আপু। না, ওনার দরকার নেই, ওনারা এগুলো বুঝবে না, কষ্ট হয়ে যাবে। ও, না, ওনাদের জন্য দরকার নেই, ওনারা যেই লেভেলের, যার যার লেভেল অনুযায়ী থাকে। এগুলা পড়তে, এগুলা বুঝতে হলে আগের কিছু জিনিস থাকতে হবে। এটা সবার সব লেভেলের জন্য এটা না। আচ্ছা, আমরা যেটা আসছি, যেটা পড়ি সেটা দিই। এটা কোথায়? আচ্ছা, তাহলে কি বুঝলাম? তিনটা জিনিস যদি থাকে, মুস্তাসনা মিনহু, হরফ ইস্তিসনা, মুস্তাসনা, তাহলে সেটাকে কি বলবো, তাম না মুফাররাক? তাম। তাম। আর মুফাররাক বলবো নাম যদি তিনটা না থাকে, অপূর্ণাঙ্গ থাকে, তাহলে কি বলবো? মুফাররক। মুফাররক। মুফাররাক। ওকে, মুফাররাক। আচ্ছা, এরপরে আসছে আবার দুইটা জিনিস, একটা হইছে মুত্তাসিল, আর একটা হইছে মুনকাতে। মুনকাতে কি আর মুত্তাসিল কি? মুনকাতে মানে কি? কতা আয়াত তো, মুনকাতে মানে কি? কাটা। মুনকাতে মানে কি? কাটা, হ্যাঁ, মুন কাতে মানে কসর হচ্ছে করা। কাটা। কথা। আর কাটা, মুত্তাসিল মানে কি? কসর করা। কাটা মুত্তাসিল কাটা মানে মিল কাটা। করে বা মিল থাকা, সংযুক্ত। মিলে রাখা, তাই মিলে না? রাখা, মিলিত মিল হওয়া। রাখা। হ্যাঁ। তাহলে এখন এটা থেকে আমরা সংখ্যা দিই এইভাবে, যদি যে মুত্তাসিল হচ্ছে ওই জিনিস যে হরফে ইস্তিসনা যার থেকে মুস্তাসনা করা হয়েছে, অর্থাৎ যার থেকে পৃথক করা হয়েছে আর যাকে পৃথক করা হয়েছে, দুইটা একই জিনিস। দুইটা একই জিনিস, মানে একটার ভিতরে একটা আছে। যেমন আমাদের ছাত্রদের মধ্যে বংশাম্য ছিল কিনা? ছিল। তাকে আমরা যে ক্লাসে আসে না এটা বলছি, এর মানে কি? এর মানে হচ্ছে সে আমাদের সাথে মুত্তাসিল, সম্পর্কযুক্ত, বা আমাদের সাথে আছে, কানেক্টেড, তাই না? জি জি। জি। তো এরকম যদি হয় যে একই জিনিস থেকে কিছু জিনিসকে পার্থক্য করা হচ্ছে, ওটার মধ্যে আছে, যেমন জুরতুল বিলাদ আল উরুব্বাতা কুল্লাহা ইল্লা ইউনানা। ইউনানা কি? গ্রিস। গ্রিস হচ্ছে ইউনান। অর্থাৎ আমি ইউরোপ কান্ট্রি সব ঘুরছি, আমি শুধু গ্রিসটা ঘুরি নেই। তাহলে গ্রিস কি ইউরোপের মধ্যে না বাহিরে? ইউরোপেই। ইউরোপের মধ্যেই। ইউরোপের মধ্যেই। তাহলে এরকম যদি মুস্তাসনা কে মুস্তাসনা মিনহু থেকে আলাদা না করা যায়, একই থাকে, তাহলে সেটাকে কি বলবো আমরা? মুত্তা মুত্তাসিল। 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 ওকে। আর এখন দেখেন, সামনে একটা আসছে, ওয়াসালা দুয়ুফু ইল্লা মাতা, কি? আমতি আতাহু। আমতি আতাহুম। আচ্ছা, মাতা ওর বহু বচন আমতিয়া। আমতি আতাহুম। Yes, ও, কারা? গেস্টরা আসছে কিন্তু তাদের ব্যাগ বুটা বাদ দিয়ে, তাহলে ব্যাগ বুটা কি গেস্টদের অন্তর্ভুক্ত নাকি এটা ভিন্ন একটা জিনিস? ভিন্ন একটা জিনিস। ভিন্ন। টেস্টার একটা জিনিস না। বা আমরা যদি আরো বলি যে হাদরত হাদরাত তুল্লাবু ইল্লা কুতুবাহুম, বইটা কি ছাত্রদের মধ্যে না বাহিরের জিনিস? বাহিরে। বাহিরের জিনিস। তো এরকম বাহিরের, অর্থাৎ মুস্তাসনা মিনহু থেকে মুস্তাসনা যদি আলাদা না করা যায়, বা কি বলে, বের করতে না হয়, অর্থাৎ দুইটা যদি ভিন্ন জিনিস হয়, তাহলে সেটাকে আমরা বলবো মুনকাতিউন। মুনকাতি মানে কি? বিচ্ছিন্ন। মুনকাতি মানে ভিন্ন কাটা, জাতীয়। কাটা পড়া। মুন ওকে। কাতে মানে হচ্ছে ভিন্ন। মুন কাতে মানে হচ্ছে ভিন্ন। কাতে হ্যাঁ, মানে ওকে। ভিন্ন। এরপরে আমরা আসি, একটা যে পজিটিভ নেগেটিভ, আমরা জানি তো নাকি জানি না? জি। জানি। জানি। জি। তাহলে পজিটিভকে, পজিটিভকে কি বলা যায়? মুজাব। পজিটিভকে আমরা বলবো মৌজিব। মৌজাব। আচ্ছা, মৌজিব মৌজাব একটা বাইরে মাফ মুজাব। করে হয়েছে। মুজাব, বাইরে মুজাব। মৌজাবন কিভাবে আমরা পজিটিভ দেখাই? ইফতাহি নাওয়াফিজা, তাহলে তুমি জানালাগুলো খোলো নাকি খুলো না? প্রথম কথা কি? খোলো। খোলো জানালাগুলো খোলো। খোলো। ইফতাহি নাওয়াফিজা ইল্লা আখিরাতা, শেষেরটা বাদে। ইল্লা সেটা বাদে। আখিরাতা, শেষেরটা বাদে। তাহলে সব জানালা খোলো, মূল কথা কি? সব জানালা খোলো একটা বাদে। তাহলে এটা কি একটা বাদে। পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। 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 আচ্ছা, বাম পাশে আসি, দেখেন হাল ইয়ারসুবু আহাদুন ইল্লা কাসলানু, তাহলে অলস ছাড়া কেউ কি কি করে? ফেল করে। তাহলে ফেল করাটার এখানে কি?
পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। 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 তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে ফেল করাটা উদ্দেশ্য, আর এখানে উদ্দেশ্য কি? এখানে তুমি ইফতাহিন নওয়াফিজা, তুমি কি করো? সবগুলো জানালাগুলো খুলবো। খুলো। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল, হলো ইল্লাল আখিরাতা, শেষেরটা বাদে। শেষ কথা। আর হাল ইয়ারসুবু, ফেল করে কি কেউ? ইয়ারসুবু রসাবা, ইয়ারসুবু মানে ফেল করা, আহাদুন কোন ব্যক্তি, ইল্লা ইল্লাল কাসলানু, কি ছাড়া? অলস ব্যতীত। অলস অলস ব্যক্তি ছাড়া ছাড়া। কি কেউ ফেলে? এরকম যদি আসে তাহলে সেটাকে কি বলবো? গয়রে গয়রে গয়র গড়ে মুজাবুন, মজব। গয়রু গয়রে মুজাবুন। আচ্ছা, গয়রে মুজব। মাশাআল্লাহ। এখন আমরা একটু আবার পরে আসি, একটা এক নজরে দেখি, এতক্ষণ আমরা যা পড়লাম সেটাকে একটু এক নজরে চার্ট আকারে দেখি। তাহলে প্রথম দুইটা ভাগ করলাম, একটা হচ্ছে মুফাররাক, একটা হচ্ছে তাম। তাম কি? যার তাম। মধ্যে তিনটা থাকবে। আমি কি সম্পূর্ণ? যার আর মুফাররাক মধ্যে হচ্ছে তাম সবকিছু যার থাকবে, মধ্যে তিনটা থাকবে, মুস্তাসনাম, মুস্তাসনা মিনহু, হরফে ইস্তেসনা, মুস্তাসনা, মুস্তাসনাম, সাবিকানা সব থাকবে। সব থাকবে। আর মুফাররাক কি? যার মুফাররাক ঘাটতি হচ্ছে তিনটা থাকবে, পৃথক পদ। হরফে হরফে ইস্তেসনা থাকবে এবং মুস্তাসনা থাকবে, মুস্তাসনা মিনহু থাকবে না, যার থেকে আমরা নিয়ে পৃথক করা আসছি হয়েছে। এটা থাকবে না। ঠিক আছে? জি জি স্যার। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি। জি স্যার। কাকে ধরবো? শুধু আরেকবার বললে ভালো হতো। তাম পূর্ণাঙ্গ, মুফাররাক অপূর্ণাঙ্গ। আচ্ছা, বলতেছি, কাকে জিজ্ঞেস করবো? এরা দুজন চুপ থাকে কেন আজকে ক্লাসে? আনিয়া সুলতানা আর মুনসাম্মি, আপনাদের কি সমস্যা? চুপচাপ থাকেন কেন? হ্যাঁ, বোন নাসরিন আক্তার, বলেন তো কি বুঝাইছি আমরা এতক্ষণ একটু। মুস্তাসনা দুই প্রকার, তাম মুফাররাক। তাম মানে পূর্ণাঙ্গ, যেটা মুস্তাসনা বাক্যের মধ্যে তিনটাই থাকবে, মুস্তাসনা মিনহু, আদাতুল ইস্তিসনা আর মুস্তাসনা থাকবে। আর মুফাররাক মানে হচ্ছে অপূর্ণাঙ্গ, যে মুস্তাসনা মিনহু থাকবে না যে বাক্যে। হুম, আচ্ছা। এরপরে আবার মুস্তাসনা যে তাম যেটা, সেটা কয় ভাগ? দুই ভাগ, কি কি? মুত্তাসিল মুনকাতি। মুত্তাসিলটা কি আর মুনকাতিটা কি একটু আমাদের বলেন তো। মুত্তাসিল মানে সংযুক্ত, আর মুনকাতি হচ্ছে এই বিযুক্ত মানে বা পৃথক, বিচ্ছিন্ন। এরকম বুঝবো। বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। হ্যাঁ। আমরা যদি বলি কিভাবে, যেমন বোন শাম্মীকে আমরা ধরছিলাম মুত্তাসিল, যে সবাই আসছে বোন শাম্মী ছাড়া, তাহলে এটা মুত্তাসিল না মুনকাতি? মুত্তাসিল মুত্তাসিল। কিন্তু সম্প্রদায়ের সাথে সংযুক্ত হ্যাঁ, থাকবে, এরকম সম্পর্কযুক্ত। যদি বোঝাবে। আমরা বলি সব ছাত্ররা আসছে বই ছাড়া, তাহলে বইটা কি সম্পর্কযুক্ত নাকি বইটা হবে মুনকাতি? মুনকাতি হবে তখন, আর মুজিবটা কি? মুজিবটা মানে আমাদের একটু সম্প্রদায়ের বুঝাই দেন। বাইরে কিছু বুঝাবে, এরকম। মুজিব জি। মুজিব হচ্ছে পজিটিভ, আর গয়রে পজিটিভ, আর গয়র নেগেটিভ। মুজাবিন হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। এই যে এখানে লেখা আছে দ্য সেন্টেন্স ইন অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ওকে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর দ্য গয়রু সেন্টেন্স মুজাবিন, নেগেটিভ, গয়রু নেগেটিভ। মুজাবিন কি? দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স সেন্টেন্স, ইজ আ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স, ওকে। প্রশ্ন। জি। আহ, তাহলে এখানে এটা বোঝার পরে আমাদের জন্য, তাহলে মৌজিব পাইছি। মৌজিব কি? তার যদি মৌজিব হয়, মৌজাব, মৌজিব না, মৌজাব হয়, মুজাব। তার তাহলে মুজাবুন, তার এরাব কি? তাহলে তার এরাব, এটা কার এরাব? মুস্তাসনা মিনহু না ইস্তিসনা না হরফ ইস্তিসনা? কি এর এরাব পড়তেছি আমরা? মুস্তাসনা, মুস্তাসনা। মুস্তাসনা তিন নম্বরটা, তিন নম্বরটা এরাব, অর্থাৎ শেষেরটার। শেষেরটা কি ছিল? মু- মুস্তাসনা। মুজাব। মুস্তাসনা, মুস্তাসনা, মুস্তাসনা এরাব ও পড়তে। মুস্তাসনা না, এটা মুস্তাসনা, মুস্তাসনার এরাব। বাক্যের মুস্তাসনা তিন মানে তিন নাম্বারটা। নাম্বার। প্রথমটা হচ্ছে মুস্তাসনা মিনহু। মুস্তাসনার এরাব। হ্যাঁ, মুস্তাসনা মিনহু, হরফে ইস্তিসনা, এগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই, এগুলো কোনো এগুলো কোনো হ্যাঁ। জি। জানার দরকার নেই, এগুলো আগের কথা, আগের মতো চলবে, আগে যেরকম চলতেছে। তো এখন মুস্তাসনাটা যদি মুজাব হয়, মুজাব কি? একই হয়। মুজাব কি? মুজাব পজিটিভ হয়। একই হয় পজিটিভ আর কি? পজিটিভ হয়। পজিটিভ কি আবার? পজিটিভ কি একই জিনিসের মধ্যে থেকে হবে? হ্যাঁ, একই জিনিসের মধ্যে থেকে পজিটিভ হতে হবে, ভিন্ন হতে হবে না, পারবে না। এরকম মুজাব হলে কি হবে তাহলে? তার এরাব কি? মানসুব হবে, মানসুব। মানসুব হবে, নসব নসব হবে। হবে। তার এরাব একটা। মুত্তাসিল কিন্তু সে পজিটিভ না, মুত্তাসিল কিন্তু সে পজিটিভ না, তাহলে না, কি না। হবে? তাহলে দুইটা এরাব দেওয়া যাইবে, মানসুব দেওয়া যাইবে, অথবা যার থেকে মুস্তাসনা করছি মুস্তাসনা মিনহুর মতো করা যাবে। বোঝা গেল? মুস্তাসনা যে এরাব জি। থাকবে, হ্যাঁ, আর মুস্তাসনা মিনহুতে যে এরাব আমরা থাকবে, দুইটা এরাব দিতে মুস্তাসনাতে পারবো। যে এরাব একটা থাকবে। স্বাভাবিকভাবে মুস্তাসনা এরাব স্বাভাবিক হচ্ছে মানসুব,
এরাব কি হালতমিজ মুস্তাসনা আমরা পড়ছি না, নসবের মধ্যে জি, মানসুবের মধ্যে। হ্যাঁ মানসুবের প্রকারভেদ। হ্যাঁ হ্যাঁ স্বাভাবিকভাবে এটা মানসুব, মানসুব। তো মানসুব দেওয়া যাবে। ওকে, কিন্তু মানসুব না দিয়ে যদি গয়র মুজিব নেগেটিভটাকে কেউ তার যার থেকে নেগেটিভ হয়েছে সেটার মতো দেয়, তাহলে কোনো সমস্যা নাই। ওকে, তাই। চলে, ঠিক আছে। জি, আর জি। মন কতে কি যেন বলছিলাম, মূল কথা হচ্ছে এটা সম্প্রদায়ের হচ্ছে বাহিরে। বই আর ছাত্ররা আসে, বই আসে নাই, তাই না? জি, তাহলে ওইটার জি, মধ্যে হ্যাঁ কোনো এটা সম্পর্ক নাই। যদি সম্পর্ক না থাকে তাহলে অবশ্যই কি দিতে হবে? মানসুব মানসুব। হবে। মানসুব দিতে হবে। ওকে, আর মুফাররাগুন যদি দেয় তাহলে মুফাররাগুন দিলে কি হবে? মুফাররাগুন দিলে রফা হবে, কি হবে? অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যা চাহিদা, মুস্তাসনার যা চাহিদা সেটা অনুযায়ী পাবে। কি দেখছে? অ্যাজ এটার যদি একটা উদাহরণ থাকতো স্যার জি, আসবে আসবে মুফাররদ দিব এরাবে। দিব 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 ইল্লা একটু। তাহলে আমরা প্রথমে একটা আয়াত নাকি, এটা আমি নিজেও জানি না। ইয়াগফিরুল্লাহুল যুনুবা কুল্লাহা ইল্লা শিরকা। তাহলে শিরক কি জুনুবের মধ্যে থেকে নাকি মধ্যে থেকে না? মধ্যে থেকে। জি, আচ্ছা, মধ্যে, আমরা পাপের মধ্যে। প্রথমে যাই প্রথমবার। আমাদের ছিল কি তাম বা মুফাররক? এটা মুফাররদ। তাম না মুফাররক, তিনটা আছে কিনা? তাম। তাম। সবগুলোই মিল তাম আছে। তিনটা তাম, আছে, জি। এরপরে একটু একটু বলতে দেন, ধীরে ধীরে আসি, তাহলে একদম সবাই বুঝবে, সবার জন্য সহজ হবে। তামের মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে মিল থাকবে, একটা হচ্ছে মিল থাকবে না। তো মিল আছে না নাই? অর্থাৎ জুনুব যারা, আছে। জুনুব কি একটা শিরকের অন্তর্ভুক্ত না? শিরক জুনুবের পাপের মধ্যে না, না বাহিরের? জি, জি। বাহিরের। ভিতরে। মুত্তাসিল মুত্তাসিল। এরপরে পজিটিভ না নেগেটিভ? ইয়াগফিরুল্লাহু, আল্লাহ তাআলা ক্ষমা করবে, জুনুবা ইল্লা মুশরিকা। এই যে আল্লাহ ক্ষমা করবেন নাকি ক্ষমা করবেন না, কোনটা? করবে ক্ষমা করবে ক্ষমা করবেন, করবে। তাহলে পজিটিভ। এটা কি মুজাব। মুজিব নাকি গয়রি মুজিব? গয়রি মুজাব, মুজাব। মুজাব। মুজাব না গয়রি মুজাব? মুজাব। তাহলে এখানে কি দেব? মুজাব। জবর দেব না জের দেব না পেশ দেব? মানসুব জবর। হবে। জবর, তো মানসুব। হবে। ওকে, বুঝতে পারলাম। নাম না। ইফতার। আচ্ছা, এরপরে একটা দেখি। মা হাদারাতুল্লাবু ইল্লা হামিদান আও হামিদুন। ওকে, ভালো কথা, হামিদুন বা হামিদান আমরা পরে দেখবো। আগে আমরা দেখি এটা কি তাম না মুফাররাক? মুফাররাক না মুফাররাক? তাম। তাম না মুফাররাক, মা তিনটা জিনিস আছে কিনা? তাম। এখানে আছে যে তাম, জি, হ্যাঁ তিনটা। তিনটা জিনিস আছে, এটাই তিনটা আছে। তিনটা জিনিস জিনিস আছে। আছে। তাম, তো তামের পরে এটা মুত্তাসিল না মুনকাতে? মুত্তাসিল, ছাত্রদের মধ্যে হামে। মুত্তাসিল, ছাত্রদের মধ্য থেকে কি, আমরা মুত্তাসিল। অর্থটা বলি। মা হাদারাতুল্লাহ ইল্লা হামিদা, হামিদ ছাড়া সবাই কেউ উপস্থিত সবাই হয় আছে। উপস্থিত নেই। নাই। হামিদ ছাড়া কেউ উপস্থিত হয় না, অর্থাৎ হামিদটা ছাত্রদের মধ্যে থেকে, তাই তো? হামিদ ছাত্র জি, হ্যাঁ না, হ্যাঁ। শিক্ষক না। আচ্ছা, তাহলে মুত্তাসিল। মুত্তাসিলের পরে এখন কি উপস্থিত হয়েছে না হয় নাই? অর্থ কি? মা হাদারাতুল্লাহ, ছাত্র কি উপস্থিত হয়েছে না নেগেটিভ। হয় নাই? গয়রি মুজাব। নেগেটিভ, গয়রু গয়রু মুজাবিন, মুজাব। অর্থাৎ উপস্থিত হয় নাই, নেগেটিভ। তাহলে এখন দুইটা করতে পারবো। কি করতে পারবো? এটাকে আমি দুইটা করতে জবর দিতে পারবো। পারবো, মানসুব দিতে পারবো, মুস্তাসনার যে এরাব সেই হিসাবে। আর আবার মুস্তাসনা মিন করে এরাবো দিতে পারবো। মুস্তাসনা মিনহুর এরাবও দিতে পারবো। কেন? এটা গয়রু দিতে মুজাব। পারবে। ওকে, জি। জি। সেটাই দেওয়া হয়েছে এখানে। বুঝতে পারছি এবার? এখানে মুস্তাসনা মিনহুর এরাবটা জি কি? স্যার। হ্যাঁ, মুস্তাসনা মিনহুর এরাবটা কি হবে? মুস্তাসনা মিনহুর এরাব হবে, মৌসুবের এরাব কি হয় সেটা। মৌসুবের এরাব কি হয় বলেন? অর্থাৎ এর কোনো নির্দিষ্ট কোনো এরাব নাই। এ বাক্যের মধ্যে যদি ফাইলের জায়গায় আসে তাহলে পেশ, নসব মাফুলের জায়গায় আসলে জবর, আবার মুজাফিনের জায়গায় আসলে জের, সেভাবে। না। বুঝাতে পারলাম? জি। অর্থাৎ মৌসুবের আমরা কি এরাব দিই, মুজাফের আমরা কি এরাব দিই, এর কোনো এরাব আছে? এরাব নাই। না, বাক্যের চাহিদা অনুযায়ী। বাক্যের চাহিদা, বাক্যের যা দরকার তা দিব। হারিস ভাই, প্রশ্ন বুঝতে পারছি? উত্তর? জি জি। আমাদের মুস্তাসনা নিয়ে কথা, আমাদের মুস্তাসনা মিনহু নিয়ে কথা না। মুস্তাসনা মিনহুর কোনো এরাব নাই মূলত। আচ্ছা, এরপর আমরা আরেকটা উদাহরণ দেখি। লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লাল মাউতা। প্রত্যেক রোগের জন্যই কি আছে? ঔষধ আছে। কি ছাড়া? মৃত্যু ছাড়া। মৃত্যুটা কি রোগ নাকি রোগ না? এটা রোগ হয়তো না। রোগ। এটা থেকে কেমনে তো রোগ হইলো? সারার কোনো কারণ। রোগ হইলো কেমনে বলেন? রোগ না ওস্তাদ। এটা। মৃত্যু রোগ হয় কেমনে? আপনাদের দেশে মৃত্যু রোগ? জি না। মৃত্যু তো মৃত্যুই, মৃত্যু কি আবার রোগ নাকি? আপনার এটা যদি ক্যান্সার হতো তাই না, হয়তো মৃত্যু রোগ এই না। যে বলছিল যে
মানে ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এরকম যে আহ, সব সব রোগী কালোজিরার মধুতে ভালো হয় ইল্লা মাউত, মৃত্যু ছাড়া। সেটাই সেটাই এই জন্য সেটাই সেটাই এই হাদিসের অংশ এটাই। সেটাই তো বলা হচ্ছে। সেটাই বোঝার জন্য আমরা সেই হাদিসের অংশই বা সেই হাদিসের আরেকটা অর্থ আরেকটা মানা, হাদিসের এক এক সনদে এক এক রকম আসতে পারে। যে লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লাল মাউতা, প্রত্যেক রোগেরই কি আছে, ঔষধ আছে। কিস ছাড়া? মৃত্যু ছাড়া। তাহলে মৃত্যুটা রোগ না। ওকে, মৃত্যুটা কি রোগ না, মৃত্যুটা রোগের মধ্যে থেকে না, ভিন্ন জিনিস। আমরা একটু আগে বললাম না ছাত্ররা উপস্থিত হয়েছে বই ছাড়া, তাহলে বইটা কি ছাত্রদের মধ্যে? জি না। না। আরো একটা উদাহরণ দেখেছিলাম না আমরা, কি জানো উদাহরণ, এটা দেখলে আরো ভালো হবে। আচ্ছা, ওয়াসালা দুয়ুফ ইল্লা আমতিআতাহুম, কি বলে, মেহমানরা উপস্থিত হয়ে গেছে, তাদের বিছনা বেডিং ছাড়া, বরিশালে খাতার গাট্টি আনতে মন নাই। তাহলে খাতার গাট্টি কি হ্যাঁ, আহ এই ইর মধ্যে, কি বলে, মেহমানদের মধ্যে কিছু? না না, মন কতেও এবার বোঝা বোঝা গেছে মন কথা এটা কি। যে জি, অর্থাৎ তাহলে রোগটা আর মৃত্যুটা দুইটা ভিন্ন জিনিস। ক্লিয়ার তো হইলো আমরা, না ক্লিয়ার হইলাম না? জি 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 আসতে জি। তাহলে এখানে আবার আমরা দেখি, তাহলে এটা তাম না মুফাররাদ, তিনটা জিনিস আছে কিনা? মুস্তাসনা মিনহু, হ্যাঁ, তিনটে আছে ইস্তিসনা, তাহলে মুস্তাসনা। কাম। তাম। তো তামের মধ্যে তাম। মুত্তাসিল না মুনকাতি, অর্থাৎ এটার মধ্যে থেকে দাওয়া, মৃত্যু আর রোগ একটা এক জিনিস না ভিন্ন জিনিস? ভিন্ন জিনিস, মন ভিন্ন কতেও জিনিস। তাহলে তাহলে মুনকাতের এক নম এক এ- এক এক এরাব, সেটা কি? কি মানসুর। মানসুব। তাহলে মানসুব, ওকে, মুজিব ও মানসুব, কোনো কথা নাই। অথবা মুনকাতেও মানসুব, ওকে। আর আমাদের দুইটা গ্যাঞ্জাম আছে কোন জায়গায়? একটা হচ্ছে গয়রু মুজাবুন, গয়রু মুজাবুন, মুজাবুন। আচ্ছা, গয়রু মুজাবুন, এটা নিয়ে আমাদের গ্যাঞ্জাম আছে। আর কি আছে গ্যাঞ্জাম? আরেকটা হয়েছে, আমরা এখন পড়বো কি, তাম। আর একটা কি, মুফাররাগ পড়বো। আচ্ছা, মুফাররগ। আমরা গয়রা মুজামের পরে আসছি, গয়রা মুজামের দুইটাই জায়েজ, একটা মানসুব দেওয়া জায়েজ, আর একটা কি তার একটা রফা। না, রফা না, রফা বললে ভুল হবে। মুসল্লার মুস্তাসনা এরা আর মিনহুর কি। যে এরাব সেটা হবে, মুস্তাসনা মিনহুর যে এরাব সেটা হতে পারে। তাহলে আমাদের সব জি। হয়ে গেল, এখন শুধু মুফাররগটা বাকি। মুফাররগটা আসেন আমরা, মা রসাবা ইল্লা এখানে সব বিলালুন। উদাহরণ জি, কেরাত করা হলো। রাজভাই কিসে? বললাম যে এখানে সব উদাহরণে তো এরাব গুলো নসবই পাচ্ছে, মানে যে যে করে আমরা এক্সাম্পল দেখলাম সবগুলো নসব পেয়েছে এরাব। না, অন্য এরাব কি হবে? এই যে পেশ পাইছে না, কোনটায়? এই যে মা হাদারাতুল্লাহু ইল্লা হামিদান আও হামিদুন, দুইটাই বলতে পারবেন। দেখছে ও তো, আচ্ছা। এটা বলতে পারবেন। এটা কোনটা? এটা হচ্ছে ওই যে গয়রু মুজাবুন, গয়রু মুজাবুন, মজাব। ওইটা, গয়রু মুজাব। আরেকটা আমাদের এখন আছে মুফাররাগটা একমাত্র যেটা গ্যাঞ্জাম আসবে সেটা আছে। দেখেন, মা রসাবা ইল্লা বিলালুন, বিলাল ছাড়া কেউ ফেল করে নাই। তাহলে এটা কি তাম না মুফাররাগ? বিড়াল ছাড়া কেউ। উস্তাদ, মোপাররগ। এখন মা রসাবা একটু ইল্লা বিলালুন, বিলাল একটু ছাড়া কেউ ফেল করে নাই। তো বিলালের সাথে কি কেউ আছে নাকি বিলাল একা একা দাঁড়ায় আছে? একা। কেউ একা, একাই রইছে। একাই আছে। তাহলে এখানে কি মুস্তাসনা মিনহু আছে? নাই না। তাহলে। নাই। তাহলে কি আছে? দুইটা জিনিস পাইছি, হরফে ইল্লা এবং মুস্তাসনা, হরফে ইস্তিসনা এবং মুস্তাসনা। তাহলে দুইটা আসলে সেটাকে আমরা কি বলবো, তাম না মুফাররাগ? মোপাররগ। মুফাররাগ। মুফাররাগ। এখন কথা হচ্ছে এখানে এরাবটা কি, এখানে এরাবটা হচ্ছে এটা ফেলে দিবেন। যখন তাম থাকবে না তখন ইল্লাকে ফেলে দিলে যেই এরাব হবে তাই এরাব। মা রসাবা বিলালুন, মা রসাবা তাহলে বিলালুন, এখানে মা রসাবা ইল্লা বিলালুন। তাহলে মা রসাবা বিলালুন যে এরাব হবে, আর বেলাল, মা রসাবা ইল্লা বেলালুন একই এরাব হবে। কিছু বুঝাতে পারলাম? অর্থ যদিও বিপরীত হবে, কিন্তু এরাব কি হবে? ইল্লাকে ফেলে দিলে বা ইল্লাকে রাখলে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, যে ইল্লা এবং নাফি, ইল্লা এবং নাফি দুইটাকে যদি ফেলে দেন তাহলে একই এরাব। রসাবা বেলালুন, বেলাল ফেল করছে। আর মা রসাব হ্যাঁ, ইল্লা বেলালুন, বেলাল ছাড়া অন্য কেউ ফেল করেনি, মানে বেলাল ফেল করছে দুইটা। তাহলে ইসবাত এবং নফি, দুই দুই নফিকে একসাথে ফেলে দিলে আমরা কি করতে পারি?
যেটা পাই সেটাই তার এরাব। তাহলে এটা কি? রসাবা ফেল করা, জুমলায় ফেলিয়া। ফেল এবং ফাইল আসলে কি হয়? ফাইল, ফাইলের এরাব রফা কি? হয়। রফা হয়। রফা বা রফা। ফাইলের এরাব রফা হয়। তাহলে এখানে রাসাবা বিলালুন, এটা কেন? মুফাররাগ হইলে। মুফাররাগ হইলে এরাব কি? কোনো নির্ধারিত এরাব নেই, নসব জবর পেশ কিছু না। ইল্লাটা ফেলে দিলে সে যা যেই জায়গায় বসবে সেটাই বেশিরভাগ সময় রফা পাবে। ঠিক আছে, বোঝা গেল? জি Yes, জি ওস্তাদ। জি উস্তাদ। জি। আচ্ছা, তবে মোফাররগের ইয়েটা একটু যখন স্ট্রাকচার আলাদা করে দেখবো তখন মনে হয় বুঝতে কষ্ট হবেই নাকি। বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, মুফাররাগ অর্থাৎ তিনটা থাকবে না, দুইটা থাকবে, সহজ কথা বলতে। এখন কি আমি নামাজ পড়ে আসবো না কসম পড়াই যাবো? আমাদেরকে দিয়ে যান, আমরা পড়তে থাকি, তারপর আপনি এসে ধরেন। হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কসমটা পড়াই খাই, আমি এতটুকু পড়াই, বাকিটা আপনার পড়াবো না, বাকিটা পড়াবো নামাজ পড়ে আসে। কসম কি? কসম হচ্ছে ওই জিনিস যেটা মহিলারা বেশি বেশি খায়। জি ও ওস্তাদ। ওই তো শপথ। জি। ওয়াল্লাহ। আল্লাহি, আল্লাহি বিল্লাহি তাআলাই উকসুম বিল্লাহ, আল্লাহর কসম। তারে কসম করতে কোন? আল্লাহর কসম, কসম। কসম করতে করতে তালাকও শেষ, তালাক দেওয়া শেষ, তালাক দেওয়া শেষ। এটা হচ্ছে কসমের লাই। কথা। আচ্ছা, যাই হোক, তাহলে কসমটা কি? শপথ করা, কসম করা, আল্লাহর নামে কসম করা। কসম হয় কি কি সব অক্ষর দ্বারা? কসম হয় তিনটা হরফ দ্বারা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। মানুষের জন্য আল্লাহ। বা ইনসানের জন্য বা সৃষ্টির জন্য শুধু আল্লাহর নামে কসম করা জায়েজ, অন্য কোনো কসম করে জায়েজ নাই। অর্থাৎ কাবার নামে কসম করা, কোরআন মাজিদের নামে কসম করা জায়েজ নেই। কি করতে হবে? কোরআনের মালিকের কসম করা যাইতে পারে, কাবার মালিকের কসম করা যাইতে পারে, কিন্তু আল্লাহর জন্য ওলামায়ে কেরাম এভাবে দুইভাবে বলছে যে আল্লাহ যার ইচ্ছা কসম করতে পারে, অর্থাৎ সময়ের কসম আল্লাহ করছে। ওখানে আবার অল আসরি, সময়ের কসম বলতে পারেন। আবার এখানে বলতে পারেন যে শব্দে একটা হজফ আছে, সেটা কি? সময়ের আল্লাহর কসম, সময়ের আল্লাহর কসম। ওখানে আপনি যদি জুমলা মেনে নেন তাহলে আরো ভালো, আর না মেনে নিলেও আল্লাহ তার সৃষ্টির ক্ষেত্রে কসম কাটতে পারে, কিন্তু বান্দা আল্লাহ ছাড়া আরো কার কসম কাটতে পারে না। বোঝা গেল? কসমটা, জি উস্তাদ জি। আচ্ছা, কসমটা তিনটা হরফ দ্বারা হয়। কি কি? বা দ্বারা হয়, অ দ্বারা হয়, তা দ্বারা হয়। কিভাবে? তারপরে হয় যেমন কোরআন মাজিদ থেকে আমরা যদি দেখি, উকসিমু, আমি কসম করতেছি, রব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন, নিশ্চয়ই আমি পূর্ব পশ্চিমের মালিকের কসম করতেছি। তাহলে এখানে কি দ্বারা হয়েছে? ওই যে আল্লাহর কথাই হচ্ছে। বা দ্বারা হচ্ছে, বা দ্বারা হচ্ছে, তাই তো? ও, বা দ্বারা হচ্ছে, হ্যাঁ। কোন দ্বারা হচ্ছে সেটা দেখাবো আমরা আগে। রব্বি। এরপরে ওয়াল আসরি, আচ্ছা, সময়ের কসম, ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষই ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আচ্ছা, তাহলে এখানে ওয়াও দ্বারা হয়েছে, তাই তো? ওয়াও দ্বারা হচ্ছে। জি। ওয়াও হ্যাঁ। দ্বারা। ওয়াকালু বিইজ্জাতি ফিরআউনা, এখানে বা দ্বারা। বা দ্বারা। আচ্ছা, ওয়াতাল্লাহি আকিদান্না আকিদান্না আসনামাকুম, এখানে তা দ্বারা। তাহলে তা দ্বারা হয়েছে। আর এইগুলো কিসের অংশ? এগুলো হচ্ছে হরফেজের অংশ। কসমের হরফ যেগুলো, এগুলো কিসের অংশ? হারফে হরফেজার জারের অংশ। অংশ। হরফেজের অংশ। কথা হরফেজের অংশ দিয়া হইলে হরফেজার পরবর্তী শব্দকে কি দেয়? জেড জেড দেয়। দেয়, জেড দেয়। তাহলে জোর এর করে। পরবর্তী যত শব্দ আসবে, যেমন বেরব্বি, তাজদিদের নিচে জের, মানে অক্ষরের নিচে জের। ওয়াল জি। আসরি, জের। এরপরে বি ইজ্জাতি ফিরআউনা, ফেরাউনের সম্মানে আছে নাকি আমার আল্লাহ জানে। আর তাদের টিস্কানি করা হচ্ছে, উল্টা বিলে বলা হচ্ছে যে কত সম্মান আছে তার। হ্যাঁ, আচ্ছা, উল্টা ভাবে বলা হয়েছে যে ফেরাউনের ইজ্জাতের কুসুম। আচ্ছা, ওয়াতাল্লাহি, তাল্লাহি, তাহলে আল্লাহ হতে জের দেওয়া হইলো। বোঝা গেল এটা? জি না। উস্তাদ জি। বোঝা গেলে ভালো। এখন এইটা দিয়ে কেউ কিছু বুঝতে পারেন কিনা দেখেন, না বুঝতে পারলে ভালো, বুঝতে পারলেও ভালো। আচ্ছা, জবাবে কসম পড়াবো নাকি না পড়ে যাবো, নামাজ যাবো? আচ্ছা, আমি পড়াই। জবাবে কসম কি? কসমের জবাব। আচ্ছা, যেমন ওয়াল্লাহি ইন্নাকা মুজতাহিদুন, আল্লাহর কসম তুমি কি
পরিশ্রমী, তাহলে তুমি পরিশ্রমী, এটা কি? এটা হচ্ছে জবাবে কসম। এরপরে আর কি, আর কোথায় যাওয়া যাবে? অল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তাহলে অল আসর এটা হচ্ছে কি? কসম। আর ইন্নাল ইনসানা লাফি খুসর এটা জবাবে কসম। যারা চুপচাপ আহ বাহিনী আছেন তারা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে জানি না, আল্লাহু আলাম। বুঝতে পারছি। আল্লাহি লা আফহাম, আনতুম তাফহামুনা আও লা। আল্লাহই ভালো জানে তোমরা জানো কিনা। লামা ফাম, তাহলে লামা ফাম যাবে কসম উস্তাদ জি। আচ্ছা, আল্লাহি আমি জানি না আপনারা বুঝেন কিনা, তাহলে আল্লাহি আমি জানি। আল্লাহি, এই যে আল্লাহি এটা হচ্ছে কসম। আর জবাবে কসম কি আমি জানি না, আপনারা কি বুঝতেছেন কিনা? ওকে, জি ঠিক জি আছে। উস্তাদ জি, বুঝতে আচ্ছা, জবাবে কসমটা কি আমরা একটু দেখি। জবাবে কসম কত ধরনের হইতে পারে। জবাবে কসমটা জুমলা ইসমিয়া হইতে পারে, জুমলা ফেলে হইতে পারে। ওকে, জুমলা ইসমিয়া হইলে ইসবাত নফি হইতে পারে, ইসবাত নফি অর্থাৎ পজিটিভ নেগেটিভ হইতে পারে। আবার জুমলা ফেলে হইলে কি মাদি হইতে পারে, মুদার হইতে পারে। ভালো, মাদি মুদারে হইলে ইসবাত নফি হইতে পারে। এইগুলা নিয়ে কোনো গ্যাঞ্জাম নেই, অর্থাৎ দুনিয়া সবই হইতে পারে। জবাবে কসমটা কি দুনিয়া সবই পারছি। হইতে পারে, এটা নিয়ে আর মাথা ব্যথা নেই। তাহলে আপনারা এখন এখান থেকে জবাবে কসমটা একটু দেখতে পারেন, দেখলে আপনাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আনিয়া সুলতানা আছেন? আছি। হ্যাঁ, তাহলে পৃষ্ঠা যদি শেষ হয়ে যায়, কারো বোঝা যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি আর এক পৃষ্ঠা দিবেন। আপনার কাছে বই আছে না? স্ক্রিনশট দিবেন, আমি হ্যাঁ, নামাজ বই আসছে। এটুকুই পড়ি। এটুকুই পড়ে, এটুকুই পড়লে হবে না তো, 1 ঘন্টাও তো হয় নাই। নামাজ পড়ে আসতে হবে। যদি স্ক্রিনশট দিতে হয়, এটা বোঝার পরে আপনারা দেখেন এখানে, এখানে কোনটা দেখা যায়, জুমলা ইসমিয়াটা দেখানো হয়েছে। আমি স্ক্রিন শেয়ার ছোট করে দিয়ে দিই, স্ক্রিন ছোট করে দিলে দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে জুমলা ইসমিয়া দুইটাই দেওয়া হয়েছে, মসবাত বা মুনফি। মানে তাহলে আমরা ওই কসমটা কি, ও কি কি কসমের হরফ কি কি জানো বলেন তো? বা, ওয়াও। ওয়াও বা তা। ও বা তা, ওয়াও এগুলো বাতা। আল্লাহর জন্য আসবে। আল্লাহ, আল্লাহ যে কোনো কিছুর কসম করতে পারে, কিন্তু আমরা যখন কসম করবো, যদি কসম করতে হয়, কসম করা কোনো ভালো জিনিস না, ভালো কাজ না। যদি করতেই হয় তাহলে আল্লাহর নামে কসম করা যায়, অন্য কিছু নামে না। কোরআনের শপথ করে বলতেছি, এগুলা ফাও কথা, এগুলা ইসলাম শরীয়তের মানদণ্ডে যায় না। কোরআনের কসম করা, বাইতুল্লাহর কসম করে বলতেছি না, এই ফাও কথা। আর বিশেষ করে কি, এখন অনলাইনে একজনে মেসেঞ্জারে একজনের মেসেঞ্জারে কসম করে বিয়ে করে, আমি তোমার কসম করলাম আমি বিয়ে করলাম, বলো কবুল, হ কবুল, হয়ে গেছে বিয়ে। এরপরে কি, এরপরে হয় কয়দিন পর পাওয়া যায় তার লাশ, পাওয়া যায়, এরকম অনেক কিছু। তো এগুলো ফাও কথাবার্তা, ঠিক আছে। অর্থাৎ এখন যেটা চলতেছে, লাভ জিহাদ নাকি একটা চলতেছে নাকি জানি না, অর্থাৎ হিন্দুরা বেশিরভাগ মুসলিম বোনদেরকে, হিজাবি মহিলাদেরকে টার্গেট করে তাদের স্বার্থ হাসিল করতেছে। এই জন্য আমরা কোনোভাবেই মুসলিম অমুসলিম কারোর সাথেই জড়াবো না। তবে অবশ্যই সতর্ক থাকবো অমুসলিমদের থেকে বেশি। মুসলিমরা তো সতর্ক থাকবোই, তারা তো আর টার্গেট করে কিছু করতেছে না। তো অমুসলিমরা এখন টার্গেট করে কিছু করতে চাচ্ছে, বোনদের ক্ষতি করতে চাচ্ছে। তো সেটার জন্য আপনারা চোখ কান খোলা রাখবেন, সবাইকে সতর্ক রাখবেন, সতর্ক করবেন। জি, তাহলে আমরা এখন, তাহলে কি হইতে পারে, শর্ত আর যা কি বলে, হরফে কসম পাইলাম। আর যা কোনটা, আবার কসমের পরে যেটা আসবে সেটা যা কেমনে? আল্লাহ ইন্নাকা মুজতাহিদুন, আল্লাহর কসম নিশ্চয়ই তুমি কি পরিশ্রমী। অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, ওয়াল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। তাহলে জবাব কোথায়? জবাব কি পুরা বাক্য? লামিন মুজি, নুন, লামিন মুজি, আকা, ওকে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। একটু আমাকে একটু সময় দেন। লাকাদ والتين والزيتون وطور سينين لقد خلقنا الإنسان في منفذ ياسين
মা আচ্ছা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى إذا سجى এটার মধ্যে কি তিনটা পার্ট আছে? সবাই লিভ নিচ্ছে কেন? ইসমে কসম, জবাবে কসম, এরকম কিছু আছে নাকি? আচ্ছা, জবাবে কসম কি কি দেখেন তো। জবাবে কসম হতে পারে মুসবাত হতে পারে, অথবা লা বা মা নাফি হতে পারে। যদি মুসবাত হয় তাহলে আমরা ইন্নাটা দেখি, ইন্না দিয়ে মুসবাত হইলে জবাবে কসম যদি মুসবাত হয় তাহলে মুসবাত জবাবটা কয়টা দিয়ে শুরু হবে? হয়তো ইন্না দ্বারা শুরু হবে, অথবা লামিল ইবতিদা দিয়ে শুরু হবে, অথবা ইন্না ওয়া লামুল মুজাহলাকা। লামুল মুজাহলাকা অর্থাৎ জায়গা চেঞ্জ হয়ে গেছে, এদিক সেদিক হয়েছে সেটা। আচ্ছা, যেমন আমরা আল্লাহি ইন্নাকা মুজতাহিদুন, তাহলে ইন্না দ্বারা জবাবের কসমটা শুরু হয়েছে। আপনার কি আছেন নাকি নাই? তিন চারজন লিভ নিছেন? জি। লিভ নিলে সবাই নেন, আর আচ্ছা। না নিলে সবাই থাকে। লিভ নিলে টুন টানটা বন্ধ করে দেবো। এটা লিভ নিলে আরো কষ্ট লাগে বেশি, যে পড়াচ্ছি কষ্ট করে, আর ছাত্ররা লিভ নিচ্ছে। আচ্ছা, টুন টানটা বন্ধ করবেন ইনশাল্লাহ, জানি। আচ্ছা, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তাহলে এখানে জবাবটা শুরু হচ্ছে কি দ্বারা? লাম দ্বারা, লামের ইবতিদা দ্বারা। ওয়ালাল আখিরাতি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আচ্ছা, এরপরে ইন ওয়াল লামুল মুজাহলাকা। ইন এবং লামুল মুজাহলাকা কেমনে আমরা একটু দেখি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, তাহলে ইন্না দ্বারা জবাব শুরু হয়েছে। আবার কি লাফি খুসর, লা অবশ্যই ফি খুসর, তাহলে লামুল মুজাহলাকা আসছে তাকিদের জন্য। আচ্ছা, আরো উদাহরণ যদি দেখি, ওয়াল্লাইলি ইদা ইয়াগশা ইয়াগশা। ইন্না সায়াকুম লা শাত্তা, তাহলে এখানে দুইটা জিনিস আসে। এখানে আমরা আপনাদেরকে পড়াইছিলাম মনে হয়, কি পড়াইছি না পড়াইছি, পড়াইছি না পড়াইনি। আচ্ছা, শর্ত যা যা পড়াইছি না, হ্যাঁ। একটু পরেই আসবে শর্ট যা যা জবাবের সাথে, তখন আবার দেখা যাবে। আচ্ছা, ইন্না সায়াকুম লা শাত্তা, তাহলে এখানে লামে মুজাহলাকা আসতেছে এবং ইন্না আসতেছে, এটা দ্বারা জবাব হচ্ছে। এরপর ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, তাহলে ইন্নাও আসবে এবং লাম আসবে। এই লাম কোন লাম? কে কে বলতে পারবেন? কার কোন মনে আছে? খবরে, খবরে ইন্নার আগে লামুল মাফতুহা আসে, মনে আছে আপনাদের? হ্যাঁ। জি। সেই লাম, এই লাম পাওয়া গেছে এখন তাকিদের জন্য। এটাকে কি বলে? লামুল মুজাহলাকা। মুজাহালাকা। অন্য অন্য জায়গায় বলে লামুল মাফতু, অন্য 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 কত কিছু বলে। মুজাহালাকা। আচ্ছা, অল কোরআন, আচ্ছা, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, তাহলে এখানে কি বলছে? জুমলা ইসমিয়া মানফিয়া জওয়াবুল কসম। আচ্ছা দেখেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, তাহলে ওয়াল কলাম, কলামের কসম, ওয়া মা ইয়াসতুরুন যা কি করে ঢেকে দেয় তার কসম, নাকি ওয়া মা ইয়াসতুরুন নাকি সতর্ক করে অর্থাৎ দাগ দেয় তার কসম, এখানে জানি না আমি কোন অর্থ আসছে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা, আনতা নয়, তুমি নয়, তাহলে এটা নাটা মাটা নেগেটিভ করতে আসছে, মানে এখানে বোঝাতে যাচ্ছে যে মুসবাত আর মানফি, তাহলে এটা কি হচ্ছে? জবাবে কসমটা মানফি হচ্ছে, সেটা দেখাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি কিছু? আল্লাহু আ'লাম। বুঝছেন কিছু না বুঝেন নাই? আরেকবার মোটামুটি বলুন। বুঝছি। আচ্ছা, মা আনতা বিনি'মাতিন রাব্বিকা বিমাজনুন, তাহলে মাটা নেগেটিভ অর্থে আসছে, না অর্থে আসছে, তাহলে এটা কি মুসবাত হলে না মানফি হলে? ইসবাত হয়েছে না মানফি হয়েছে? মানফি। মানফি হয়েছে, সেটাই বলতেছি, মানফির একটা উদাহরণ দেখাইছি। তা আমরা এতক্ষণ যা দেখলাম সবগুলোই প্রায় দেখা গেল জুমলা ইসমিয়ার আমরা মুসবাত দেখলাম, আর মানফি দেখলাম এখানে একটা। মা আনতা বিনিমাতি, আনতা এসএম ফিল না হরফ এসএম, তাহলে এসএম দ্বারা শুরু হলে কি হয়? জুমলা ইসমিয়া হয়, তাহলে জুমলা ইসমিয়ার মানফি দেখলাম। ঠিক আছে। আচ্ছা, এখন জবাবে কসমে আমরা কি দেখবো? ফেল দ্বারা দেখবো। ফেলে কি? ফেলে মাদি দ্বারা দেখবো। আচ্ছা আসেন দেখেন, প্রথমে মুসবাত হইতে পারে, ফেলে মাদির আগে কি কি আসলে মুসবাত হবে? লাকদ আসতে পারে, অথবা লাম আসতে পারে। আচ্ছা, লাকদের মধ্যে, আচ্ছা লাকদের মধ্যে লামটা হচ্ছে জবাবে কসমের শুরু। কেমনে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। আচ্ছা, তুর পাহাড়ে যারা যাইবেন তাদের তারা মিশরে আসতে হবে, মিশরে এসে যাইতে হবে। যাই হোক, তুর পাহাড় নিয়ে পড়া
যাইতে পারে, অনেক কিছু পড়া যায়। পাহাড় অনেক বরকতময় পাহাড়। ঠিক আছে, আমরা সেখান থেকে এবার ওয়াজ মাহফিলে না ঢুকে যাই, এখানে শেষ করি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তাহলে এখানে শুরু হয়েছে জবাবে কসমটা দ্বারা, কি দ্বারা? লাকদ দ্বারা। এখন লাকদটা তো কি আসছে? মাঝি করিবের জন্য আসে, তাই না? তাহকিকের জন্য আসে। কিন্তু এখানে লামটা কিসের জন্য আসছে তাইলে? জবাবে কসমের জন্য। কিছু কি আপনারা বুঝতেছেন নাকি বুঝতেছেন না, আল্লাহই জানে। কঠিন কোন? খুব, জবাবে কসমের আগে এটা আগে লামটা। হ্যাঁ লামটা আসবে জবাবে কসমের আগে, জি সেটাই বোঝাতে। আর এই লামের অর্থটা কি দিবে? অবশ্যই। অবশ্যই অর্থ দিয়ে আর কিছু না। ওয়ালাকাদ তাহলে ওই খালাকনাল, লাকবটা অবশ্যই অবশ্যই এইভাবে কি হ্যাঁ অর্থ দিবে? অবশ্যই অবশ্যই, জি অবশ্যই, অর্থাৎ একদম 100% মাস্ট বি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কানা ইয়ারজুল্লাহ ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। কই এর আগে কসম কই? আমি তো কসম পাই না। লাকাদ কানা থেকে কেন কসম আছে কিছু? আচ্ছা, ওর আমি থেকে তো কসম খুঁজছি, হ্যাঁ। কসম খুঁজছি আমি। হ্যাঁ, কসম পাই না আমি। কসম নাই, কি উদাহরণ দিছে, কোথা থেকে কি উদাহরণ দিছে আমি জানি না। নাকি এটা কি একই সূরা আয়াত? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন? কি না, হবে না। এটা কি গুরুত্ব দিছে এরকম যে এটা ব্যতীত আর নাই? না, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, এখানে ওয়াও বা তা বা কি আসতে হবে, বা আসতে হবে তো। বিল্লাহি তাল্লাহি আল্লাহি, এগুলো তো আসতে হবে। বা যে কোনো একটার কসম, এই তা আইসা তারপরে কাসরা দিতে হবে, তারপরে না কসম শুরু হবে। এখানে কসমটা যেহেতু একই মাহজুব, সূরার। এখানে তাই লেখা উস্তাদ। এখানে কসম মাহজুব আছে। হ্যাঁ, এখানে উপরে তো তাই লেখা ইংরেজিতে, আল কসম ইজ ল্যাটেন্ট, আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট বাট ইনভিজিবল। ওকে ওকে, তাহলে আমরা কি বললাম, লাকাত যদি আসে তাহলে কসম মাহজুব হয়ে যায়। ভালো কথা। তাহলে তো আরো দলিল পাইলাম যে কোরআনের ভাষা, আল্লাহ কোরআনকে সহজ করে দিছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তাহলে আল্লাহ কসম করে কি বলছে? কোরআনকে আল্লাহ সহজ করে বানাইছে, সহজ করে পাঠাইছে। আর আমরা কি কোরআনকে কঠিন করে ছেড়ে দিছি নাকি? আচ্ছা, তখন ওয়াদ্দুহা। ভাবছি হ্যাঁ, আর জন্য আমরা ভাবছি কিন্তু ইয়ে না, এই যে এখানে কঠিন নিচে না। লেখা তো ব্যাখ্যা করে লেখা, লামুল কসামি লি কসামিন মুকদ্দার হারফু তাহকিক, কদ হারফু তাহকিক। হরবে তাকিদ মানে তাকিদের জন্য আসে, যেটা সেটা হচ্ছে হরবে সেটা তো। তাকিদ। আচ্ছা, তাহলে আমরা মানফিটা দেখি। অদ্দুহা ওয়াল লাইলি, তাহলে এখন লাকাত যত জায়গায় আসবে তাহলে এখানে কসম মাহজুব আছে, এটা ধরে নেবেন আর কি। আচ্ছা, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তাহলে মা ওয়াদ্দা, তাহলে মা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। তাহলে এখানে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তাহলে এটা দ্বারা শুরু হইলে এর আগে অদ্দুহা ওয়াল লাইলি, এটা হচ্ছে কসম, আর এটা হচ্ছে জবাব কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আচ্ছা, ওয়ান নাজবি ইযা হাওয়া, তারকারাজের কথা বলা হচ্ছে নাকি? হ্যাঁ। জি। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তাহলে মা দাল্লা, সে কি করে নাই, পথভ্রষ্ট করে নাই, সাহিবুকুম ওয়া মা গাওয়া, তাহলে এটাও নেগেটিভ আসছে। তাহলে এটা কি মানফির একটা উদাহরণ দেওয়া হইলো, যে কসমটা কোথায় কোথায় আসে, এটার জবাবে কসমটা কত কত কিছু হয়। আচ্ছা, জবাবে কসম আর কি আসছে এখানে? আচ্ছা, জবাবে কসম আমাদের জুমলা ইসমিয়া রয়ে গেছে। তাহলে ওইটা লাকত যদি আসে তো এটা জুমলায় ফেলিয়ার জন্য, ও, জুমলায় ফেলিয়ার মোদারের নিয়ে কথা বলতেছিলাম আমরা, ঠিক আছে? না মাদি? মাদি। মাদি নিয়ে কথা বলতেছিলাম। লাকদ ইয়াসসারনা কুরআনা, তাহলে ওখানে তো ইয়াসসারনা তো আবার মুদারে, তো মিললো না। আমি যেটা বলছি সেটা মিললো না এখানে। আচ্ছা, মাদি দেখি, মাদির মধ্যে কি আসে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জবাবে কসম, জবাবে কসম। আচ্ছা, ইসমুল জুমলাতুল ফেলিয়া মাদি, ফেল, ফেলুহা মুদারে, তার ফেল হবে মুদারে মুসবাত বা মুনফি। মুসবাত হলে কি আসবে? ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম, লাকিদান্না আসনামাকুম, তাহলে কি আসলো? লাম আসলো এবং নুন আসলো। লামে তাকিদ বা লামে তাকিদ ও নুনে তাকিদ, সকিলা দর ফেলে মুস্তাকবিল মারুফ, পড়ছি না আমরা? জি। পড়ছি না? জি। আছেন নাকি নাই, আল্লাহু আলাম। আরে থাকেন, একটু শেষ করতে দেন আমাদেরকে, শেষ করব। এই কসম পড়া শেষ করলেই আমরা শেষ করবো। আচ্ছা, তাহলে তাল্লাহি বিল্লাহি আল্লাহ, এগুলো তো বুঝলাম কসম। তাহলে জবাব কসমটা কি? লাম দ্বারা শুরু হবে। এই লাম, এবং যদি মুদারের মধ্যে লাম শুরুতে আসে এবং মধ্যে আরেকটা কি আছে, নুনে তাকিদ আসে, তাহলে সেটা কি হবে?
জবে কসম হবে। ওকে, জবাবে কসম। এটা একটা পার্ট, এটা এটা একটা একটা পার্ট। এটা আর একটা সূরাতে সেদিন ছিল, তারপরে আমি বলছিলাম এটা, আচ্ছা এই যাই হোক। জিনিসটা। আচ্ছা কি বলছিলেন আবার বলেন, এখন তখন বুঝিনি হয়তো বা এখন। ওই যে লাম, লাম ওই লাম তাকিদা ওই নুনে সাকিলা, ওই হুম। দুটো একসাথে আসলে পরে ওইখানে ওটা হচ্ছে জবাবুল কসম হয়। আর তার আগে ওইটা ছিল না কোনো, এটা ইয়ে ছিল, মাহাজুর ছিল কসমটা। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। আমরা যে ওই একটা সবসময় ছিল। সব জানবো, আপনি যখন বলছেন না, তখন তো আমি নাও জানতে পারি, বা তখন আমার ওইটা খেয়াল নাও থাকতে পারে। জানলো, আমরা তো মানুষ, আমরা তো আর কম্পিউটার না, আর ভুলে যাই। সব সময় একই নিয়ম হবে কিনা এটা হচ্ছে কথা। জানি না, আল্লাহু আলাম। আচ্ছা আমরা দেখি এখানে মাহজুবের কথা কিছু বলছে কিনা দেখি। কলা ফাবি ইজ্জাতিকা, এখানে তো কসম আসছে, মাহজুব আসে নাই। ফাবি ইজ্জাতিকা লা ইয়ান্নাহুম আজমাইনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আচ্ছা ওকে, তাহলে এখানে ফাবি ইজ্জাতিকা, ইজ্জাতুল মানে সম্মান। ফাবি ইজ্জাতিকা, আপনার সম্মানের কসম, আপনার ইজ্জাতের কসম। কলা ফাবি ইজ্জাতিকা, তাহলে বাটা কি বা কসম, তাই তো নাকি? মনে আছে না? জি বা তা এবং অ জি যদি জি। কসমের জন্য আসে, তাহলে বা বাতা ওয়া। বা আয়েশা কসম করছে, তাহলে এখানে জবাবে কসম কি? লা, লা ইউ ইয়ান্না, লা এবং নুন দুইটা। তো এখন এখানে দেখেন, আপনারা যারা ইংরেজি টিংরেজি পারেন, তাহলে কসম কি উজ্জু থাকতে পারবে, কিছু আছে এরকম কিছু আছে? না, এখানে উজ্জ্বল থাকার কথা কিছু বলে নাই। এখানে কি লিখছে, লামে উজ্জ্ব উজ্জ্ব থাক তালাফিল না, কাসাম। এটা উজ্জ্ব থাকা বলছি না, এটাই আমি বলেছিলাম ওই যে লাতু সালুন মানে কোন টাকা সুদের মধ্যে ছিল, তো বললাম ওইখানে কসম ছিল, এটা বলেছিলাম মানে থাকলে থাকবে, লাতার আমরা এখন না সব নাকি। সব জায়গায় হ্যাঁ, সবকিছু মনেও থাকবে না, বলাও না থাকবে। এটা রুল, রুলস এটা না যে মাহজুব থাকবে তা না, মানে কসম থাকে এটা। ওইটা নাকি আসলে ওই যে লাম তাকিলা নুনে তাকিলা যদি একসাথে আসে, এটা নাকি বলে যে আগে কসম থাকে, এটা আচ্ছা ওকে, থাকলে ভালো, রুলস এটা। তাহলে তো আমরা দেখবই। ঠিক আছে ওকে, ঠিক আছে, তাহলে নতুন একটা কাজ শিখলাম, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আরেকটা কি আসতে পারে? ওইটা আল্লাহ আল্লাহ তাকে ননে তাকে সকিলা না হয়ে আসতে পারে কেমনে? আল্লাহি লা উহিব্বুকা, লা উহিব্বুকা কাসিরান। তাহলে যদি শুধু লা আসে, লা তালাক্কিল কসম কি আসছে এখন? অদ্দুহাল্লাহি জাসদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাহলে শুধু 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 যদি তাকিদের জন্য লা আসে, তাহলে সেটা জবে কসম। শুদ্ধ শুদ্ধ তাকিদের জন্য যদি মুদারে আগে লাম আসে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ, আল্লাহি, এইটা যে বিশ্বাস করবে তার কোনো ডিপ্রেশন থাকতে পারে না দুনিয়াতে। কি বলছে বলেন তো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অর্থ বলেন তো আমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি। কেমনে? আন্তাজে ওয়ালা সাউফা ইউতিকা, আতা ইউতি, তোমাকে তোমার রব এত তোমাকে এমন দিবে, কিছু দেবেন যেটা তুমি সন্তুষ্ট হয়ে যাবে। রব্বুকা ফাতারদা, যাতে হয়ে তুমি যাবে। সন্তুষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে আল্লাহ দিছে কিনা? যার যার অবস্থান থেকে চিন্তা করেন, আল্লাহ অনেক কিছু দিছে চাওয়া ছাড়াই। তাহলে আল্লাহর উপরে নির্ভর করতে হবে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর রায়ের উপরে, তাহলে এত কিছুই দেবে আপনাকে। আল্লাহ, এটা বাস্তব। অনেক 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 উদাহরণ আছে বলতে গেলে। আপনারা আবার মনে করবেন যে এটা এটা বলে কেন, না সেজন্য বলবো না, কিন্তু এইটা যে বিশ্বাস করতে পারবে, তার জীবনে আর ডিপ্রেশন বলতে কিছু নাই। বুঝা গেছে? বোঝাতে পারলাম নাকি পারলাম না? সবাই এটা জি, পাওয়া যার যেত। যার যার একদম অন্তর চক্ষু লিখে রাখেন, অন্তরে লিখে রাখেন, তাহলে আপনার আর হ্যাঁ, এই দোয়াটা আসলেই কিন্তু অনেক বড় একটাই, আমাদের নবীজিকে আল্লাহ মানে এই সূরাটা দিয়ে অনেক ই করছেন। তো অনেক ডিপ্রেশনে চলে গেছিলেন তিনি সেই সময়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কত জিনিস যে দিছে আল্লাহ তাআলা, তাই না? চিন্তা করলে চাওয়া ছাড়াই কত কিছু দিছে। আপনি আমি কি চাইছি যে আমরা মুসলমান হয়ে পৃথিবীতে আসবো? কেউ কি চাইছে কেউ আল্লাহর কাছে? চাওয়া ছাড়াই আল্লাহ দিছে না? দিছে। জি। তারপরে আবার আলহামদুলিল্লাহ। আমরা সব, ওলা সাউবার ওলা সাউবার বিষয়টা মানে আখেরাতের সাথে বেশি সম্পৃক্ত, দুনিয়ার সাথে আছে ঠিক আছে, আখেরাতের সাথে বেশি সম্পৃক্ত। হ্যাঁ থাক, আমরা দুইটাই নেই, সমস্যা নেই তো।
আখরাত তো আছে, কত আখরাতের যে কত বয়ান আছে। এজন্য কোনো মুসলমানকে যে কালেমা পড়ছে তাকে আপনি গালিগালাজ করেন না, কারণ আল্লাহ তাআলা সবাইকে দিন শেষে জান্নাত দিয়ে দেবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তো আপনি তাকে বেদাতি বলে গালি আমিন। দেওয়ার দরকার নাই, দেশের আর তার এটা বলা দরকার নাই। অর্থাৎ কাউকে কষ্ট দেওয়া, মুসলমানকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে বড়, সবচেয়ে বড় গুনাহ। কেউ গালাগালি করার দরকার নেই। কেউ হেদায়েত পেলে আলহামদুলিল্লাহ, না হেদায়েত পেলে ভালো। কিন্তু দিন শেষে আল্লাহ তাআলা, এটা হচ্ছে গোপন কথা, শুধু বইলা দেন। এটা বলাটা আসলে হাদিসটা কিভাবে আসছে দেখেন, আল্লাহ রাসূলের হাদিসটা, ওমর রাদিয়াল্লাহু তাআলা না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আরেকজনের কাছে গেছে, বা যাই হোক। তো যাই বলছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সে কি, যে হাদিস বর্ণনা করতেছে, সে কি করছিল, আল্লাহ রসুলের হাদিস বর্ণনা করার সময় আল্লাহ রসুলের জুতা বহন করে নিয়ে যাচ্ছিল। অর্থাৎ সে যে আল্লাহ রসুল থেকে হাদিসটা শুনে আসছে এটা সত্যায়ন করার জন্য। যে আল্লাহ রসুল কি বলছে, আবু আবু হুরায়রা। আবু রাদিয়াল্লাহু আনহু, যাই হোক যে বলুক, আমার এখন রাওই মনে নেই, যাই ঘটনাটা বলি ছোট্ট করে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কি করছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তাহলে আহলুল কিবলাকে তাকফিরি না করা, আহলুল কিবলাকে গালাগালি না করা। ঠিক সে, ওকে, চারটা শর্ত না তিনটা শর্ত। মান আকালা জাবিহাতানা, মান ইস্তাকবালা কিবলাতানা, এরপরে মান সাল্লা সালাতানা, যে আমাদের সালাত পড়ে, সাল্লাল্লাহু সাল্লাতানা ওয়া আকালা যাবিয়াতানা। ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কিবলা অনুসরণ করে। অর্থাৎ আহলুল কিবলাকে আমরা কোনোভাবেই কষ্ট না দিই, কোনোভাবেই কষ্ট না দিই, যে কোনোভাবেই। কষ্ট হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, কষ্ট দেওয়া মানুষকে। তো সেই জন্য যদি তাকে সংশোধন করা যায়, বুঝিয়ে শুনিয়ে সংশোধন করা, রুরু ব্যবহার করে, তার সাথে ঝগড়া বিবাদ করে কষ্ট না দিই। ঠিক আছে, এটা হচ্ছে বড় কথা। আর দিন শেষে আল্লাহ সবাইকে মাফ করে দিবে। এটা হচ্ছে সুফিবাদী কথাবার্তা। তাহলে সুফিবাদী কথাবার্তা কইলে আবার কি হবে, নামাজ রোজা লাগবে না? অবশ্যই নামাজ রোজা লাগবে। যদি আপনাকে মাফ করে দিবে ভালো কথা, কিন্তু যদি কিছু শাস্তি দেয়, ওই শাস্তি কি ভোগ করার মতো আমাদের চামড়া আছে না শরীর আছে? মাফ করে দিলেও আমলের কারণে মর্যাদাটা বাড়বে। মর্যাদা বাড়বে, হ্যাঁ। মাফ আল্লাহ করে দেবে এই আশা সবাই সবাই রাখি। হ্যাঁ, আমল না থাকলে মর্যাদা পাবো না জান্নাতে। মর্যাদা বাড়বে, জান্নাতে ঘর আমল বাড়ি করতেই বাড়বে, হবে। এইটা বাড়বে ওইটা বাড়বে। তখন তো মনে হবে যে 12 রাকাত করে যদি নামাজ প্রতিদিন সুন্নাত পড়তাম, তাহলে এক প্রকার পাহাড়ের ঘর থাকতো একটা, তো এখন তো নাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এটা দ্বারা আর একটা নসিহত করা হচ্ছে, যারা সুন্নাতের জি। উপর ইবাদত করবেন, অর্থাৎ প্রতিদিন যে সুন্নাতে মুআক্কাদা গুলো আছে, 12 রাকাত করে মনে হয় নাকি, হ্যাঁ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, তারপর মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নাত যারা হেফাজত করবেন, তার আহ, জন্য জান্নাতে তো একটা এই সবুজ, আসরের আগে 4 রাকাত কি হ্যাঁ, শুন? ওইটা সুন্নাত দেয় জায়েদা, ওটা ও মুস্তাহিব। আচ্ছা। সুন্নাতে মুআক্কাদা না, অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা ওটা কি ইবাদত জায়গা? যারা হেফাজত করবে, তাদের জন্য জান্নাতে ঘর থাকবে। তো যদি আল্লাহ সবাইকে মাফ করে দেয়, এটা তো দিলই, মাফ করে দিলই আলহামদুলিল্লাহ। যদি কিছু শাস্তি দেয়, তো সেই শাস্তি কি ভোগ করার মতো ক্ষমতা আছে আমাদের? নাই। অর্থাৎ মুসলমান, ওইটাই হচ্ছে মুসলমানের ইমান। কি বলে, খৌফ আর আশার মধ্যে, ভয় এবং আশার মধ্যে হচ্ছে মুসলমানের ইমান। ভয়ও রাখতে হবে, আবার আশাও রাখতে হবে। হতাশ হয়ে যাওয়া যাবে না, হ্যাঁ কি হইলো না হইলো না। ভয় এবং আশা, আমার কাজ আমি করব, আমার ইবাদত আমি করব, আল্লাহর কাছে আল্লাহ করবো, আল্লাহ আমাকে ক্ষমা করো। ঠিক আছে, আমরা পড়ায় আসি, পড়ায় ফিরি। আল্লাহ, আমি উকসুম বিল্লাহ যদি বলতে চাই, তাও কোনো সমস্যা নেই। যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা আমার ভাই। আমি আমার ঘটনা উল্লেখ না করে আমার ভাইয়ের ঘটনা উল্লেখ করি। বলবো? আমি বলবো না। আর কি আছে পড়ানোর মতো? আগামীকালকে টানবো না নাকি আজকে শেষ করে দিব? 44 বাজে, মাহফিল করবো? আচ্ছা, হুজুরদের ওয়াজ মাহফিল সময় রাত্রে 11টার পরে নাকি? আচ্ছা, যাই হোক, আপনি আছেন তো? আচ্ছা, এটা হচ্ছে কি বলে জি এটা, ওস্তাদ আছি। এটা হচ্ছে এটাকে তাবলিগ এলাকা কি বলে, কারগুজারি, কারগুজারি শোনাই আপনাদেরকে। আমার ছোট ভাই চল। ট্যাব কিনতে চায়, তো ট্যাব কিনবে, একা গেছে 2-3 বার, লিভ নিচ্ছে না, কারগুজারি শুনবে না, এই জন্য। আচ্ছা, লিভ নিলে ভালো, লিভ নেন। জি,
ও কয়েকবার ঢাকা গেছে, কয়েকবার গেছে বা বিভিন্ন ভাবে চাচ্ছিল ট্যাব কিনবে, এইটা কিনবে ওইটা কিনবে ওইটা কিনবে। যখনই ট্যাব কিনতে যায় তখনই ট্যাব পাওয়া যায় না। ট্যাব দাম উঠে যায় হঠাৎ করে, দাম 55,000-এর ট্যাব 80,000 টাকা হয়ে যায়। নাহলে ট্যাব মার্কেটে নাই, নাহলে এইটা ওইটা, অর্থাৎ কোনো না কোনো ভাবে হচ্ছিলই না, কোনো না কোনো ভাবে হচ্ছিল না। এরপর চায়না থেকে আনাবে, তাও হচ্ছে না। দোকানে পাঠায়, ট্যাব খুঁজে খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়, টাকার সাথে রেট ওঠানামা করে, হাবিজাবি অনেক কিছু হচ্ছিল। তো সর্বশেষ আল্লাহ তৌফিক দান করছে। আহ, আল্লাহ তো জানে কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? আমি যা না জানি, আমার জ্ঞানে কমতি থাকতে পারে। তো হতাশ হয়ে গেছে একদম, না ভাই ট্যাপে ট্যাপে আর কিনবো না। ওর কথাটা ছিল জি কি, উস্তাদ, একদম সত্যি কথা। এরকম অনেক ঘটনা আমিও জানি। মানে হয়তো সময়টা কম লাগে ফল আসার, আবার অনেকের অনেক বেশি সময় লাগে, কিন্তু যখন মানুষ ফলটা দেখতে পায় তখন সে পুরো অবাক হয়ে যায়। ও বলতেছি ভাই ট্যাপে কিনবো না, আর ট্যাপ লাগবে না, আমার ট্যাপ হয়েছে অনেক, অনেক ঘোরানো হয়েছে। প্রথম আর ট্যাপের টাকা দিয়ে অনেক কিছু বাসা কিছু কাজ বাজ করা হয়েছে, তো ট্যাপ কেনা হয় নাই প্রায় 1.5 বছর, 1-1.5 বছর আগে ঘোরানো হয়েছে ট্যাপের জন্য, এদিকে এদিকে হয় নাই। সর্বশেষ কি ট্যাপ কেনা হয়েছে, বলবো না বলবো না, বললে আবার অহংকার প্রকাশ পায় কিনা, আল্লাহ মাফ করবো, অহংকারের জন্য না, কি বোঝার জন্য। আইপ্যাড? আইপ্যাড কেনা হয়েছে, শুধু আইপ্যাড না, আইপ্যাডের 85,000 টাকা দিয়ে আইপ্যাড কেনা হয়েছে, কলম টলম সহ 1,12,000 টাকা গেছে, মানে না 1,17,000 না কত। বাবা! হ্যাঁ, ওর কলমের তো অনেক, আর কলম এমনি বাইরে 14,000 টাকা দিয়ে কেনা কলম হয়েছে। কিনলে অনেক দাম, কিবোর্ডের দামও সেরকম। তো সব মিলে জিতে, তো এখন সেদিনও পোস্ট করছে ওলা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, তখন সেটা মনে পড়লো, যে ওর পোস্টটা মনে পড়লো। এটা ওর জীবন থেকে দেখাইছে, আমার জীবনে হাজারো আছে, সেটা দেখালে আপনারা আবার মনে করবেন অহংকারী, এটা এগুলো না, এই জন্য বলবো না। ঠিক আছে, অর্থাৎ আমরা দিন বলতে চাচ্ছি যে আপনি হতাশ হয়েন না, আরে বারবার বলছি ইস্তেখারা কর ইস্তেখারা কর, আল্লাহ কোথায় এরা ভালো রাখছে এটা তো জানি না আমরা। তো ইস্তেখারা করতে থাকি, আল্লাহর কাছে দোয়া দরুদ করতে থাকি, আল্লাহর উপরে হতাশা না হই। অর্থাৎ একটা জিনিস মনে রাখা, যে আমি যেটা চাইছি ওইটা হয় নাই, কিন্তু আল্লাহ যেটা চাইছে ওইটা তো হয়েছে, তাই না? সালাফদের কথা হচ্ছে এটা, যে আল্লাহর চাওয়াতে আমি তাহলে সন্তুষ্ট থাকি, জি স্যার, তাই আল্লাহর না? ফয়সালার উপরে। এইটা যদি সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহ তাহলে কোথা থেকে রিজিক দিবে এটা আমরা নিজেরাও জানবো না। দুনিয়া না, দুনিয়া আখিরাত সব জায়গায়, উভয় জায়গায় আমরা আশা না হারাই, হতাশা থেকে মুক্তি পাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, হতাশা না দেখ। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, যারা ইংরেজি পারেন প্লিজ নাম্বার, ওই তো সেই মাহজুবের কথাই বলা হয়েছে। কি বলা হয়েছে, মোদারের আগে কি হয়েছে একটু বলেন তো আমাদেরকে। ওই যে মাহজুব থাকবে যদি, মানে কসমটা সরাসরি না আসে তাহলে মাহজুব মনে করতে হবে। আচ্ছা, লাম এবং নুন যদি তাকিদ আসে, রানিয়া সুলতান জিতে গেলেন, আমাদেরকে হারাই দিলেন। আচ্ছা, ধন্যবাদ আপনারা জেতার জন্য। ঠিক আছে, তাহলে রানিয়া সুলতানের কথা এটাই হইলো, সেটা কি, যদি লা আসে এবং নুন আসে, লামে তাকিদ ও নুনে তাকিদ, সকিলা দার ফেলে মুস্তাকবিল মারুফ যদি আসে, তাহলে কি হবে, এখানে কসম উজ্জ্বল থাকবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, কত অবশ্যই যে হবে আর কোনো শেষ নাই। বুঝতে পারলাম না, বুঝতে পারলেন না? জি। বুঝেছি। জি, আচ্ছা। ওয়াকসিমু বিল্লাহি জাহদা আইমানিহিম লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুতা। আচ্ছা, লা ইয়াবআসুল্লাহু, আল্লাহ তাআলা জীবিত করবেন না মাই ইয়ামুতা, যে মরে যায় তাকে। কি হলো এখানে, ফেলু মুদারে মানফি, আচ্ছা ফেলে মুদারে মানফির আগে লা- যে ইটা আসে, কসম আসে, কসম সেটা দেখাচ্ছে, জবাবে কসমটা যে মানফি দ্বারা হয়, লা ইয়াব আসু, লা ইয়াবআসুল্লাহ, আল্লাহ তাআলা প্রেরণ করবে না, লা ইয়ারসিলুল্লাহ, আরসালা ইউরসিলু যে অর্থ, আর বাআসা বাআসা ইয়াবআসু একই অর্থ, ঠিক আছে? আল্লাহ তাআলা কি করবেন না, প্রেরণ করবেন না, মিন মাইয়ামুতু, যে মৃত্যুবরণ করে তাকে প্রেরণ করবে না। কোথায় প্রেরণ করবে না আমি জানি না, এটা আয়াতের আগ পর দেখতে হবে, না দেখে এটা বলা যাবে না। আচ্ছা, এই শেষ, আমাদের পড়ালেখা শেষ। আপনারা কি আছেন নাকি গেছেন? আমিন। আছি। ইয়া, লিল কসম। আছে সবাই। শেষ হচ্ছে না কেন, কসম কসম আর শেষ হয় না, নাকি শেষ করে দেবে এখানে? কয়টা বাজে শেষ? আগামীকালকে তোমাদের কোরআনে তো কসম আছে ওস্তাদ জি,
কোরআনে তো অনেক কসম এই জন্য। কসমের কোনো শেষ নেই, এই যে কসম দেয় যাচ্ছি যাচ্ছি, কোরআন মারে যেতে থেকে কসম আসছে যে এটা না পড়ে এখন আর ভালো লাগতেছে না, পড়াইতে ভালো লাগতেছে না আপনার। হ্যাঁ উস্তাদ, আর এত পড়ায় লাভ নেই, পরে পড়েন, কালকে পড়েন। এখানে আমরা কালকেই পড়বো ইজতেমাউল কসম আর শর্ত, কসম এবং শর্ত একসাথে হলে কি হয় না হয় সেটা। ঠিক আছে, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। তুসবিহু আলাল তুসবিহু আলা খাইর। আপনার ভালো থাকেন, শুভ সকাল ভালো হোক। সেটা আরবি কি? অর্থাৎ শুভরাত্রিকে, একটা হচ্ছে শুভরাত্রি, একটা হচ্ছে ঘুমানো যাওয়ার আগে কি বলা হয় আরবে? তুসবিহু সাবান আলাল খায়ের খাইর। নাকি ওস্তাদ না, জি? সাবাল খায়ের, সাবাল কি, ওটা হচ্ছে গুড নাইট, সকাল গুড নাকি? গুড গুড ইভিনিং বা ওগুলো থাকে, কিন্তু গুড মর্নিং। হ্যাঁ, কিন্তু তুসবিহু সকালের আলাল কথাই খাইর বলছি। তোমার রাত, সকালটা ভালো হোক, ভালো সকাল হোক, অর্থাৎ আপনি তো এখন ঘুমাইবেন, এরপর সকাল হইবে না, অর্থাৎ আপনি সকালে বাইসে থাকেন এবং সকালটা আপনার ভালো হোক, সেটা তুসবিহু আলা খাইর। এটা শিখলাম আজকে। কোন ক্লাসে? আম, আজকে নিয়ে গতকালকে শিখলাম, সৌদি ইলেকট্রিক ইউনিভার্সিটি আমার এটা শিখাইলাম। যাই হোক, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।